নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সুজি আর আলু দিয়ে বানিয়ে নিতে পারেন আমার মতো করে এমন একটি মজাদার রেসিপি। রোজ রোজ বাচ্চাদের এই বায়না মেটাতে কত কিছু না করতে হয়। ওদের জন্যে কিছু নিত্য নতুন থাকলে ওরা ভীষণ খুশি। তাই ওদের জন্যে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। চেষ্টা করব ওদের জন্য আরও নিত্য নতুন কিছু বানানোর। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। এই রেসিপিটি খেতেও দারুণ, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম অল্প সাদা তেল। সাদা তেলটা গরম হতেই কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম যাতে না সুজিটা লেগে যায়। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। সুজিগুলো হালকা আছে কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেব। এমন করে ভেজে নেব যাতে না লাল হয় অথচ ভাজা হয়ে যায়। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি অল্প জল। জলটা দিয়ে ভালো করে সুজির সাথে নাড়িয়ে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে জলটা যাতে না বেশি পড়ে, তাই অল্প অল্প জল দিয়ে সুজিটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তাই আবারও একটু জল দিয়ে সুজিটাকে আবারও ভালো করে নাড়িয়ে দেবো। এখানে সুজিটা প্রায় হয়ে এসছে। এবার আমি থালাতে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। সুজিটা নরমও হয়নি অথচ পাতলাও হয়নি। নিয়ে নিচ্ছি 2টো আলু। এখানে আলু দুটোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে পরিমাণটা মনে রাখবেন, 2 কাপ সুজিতে 2টো আলু। এবার আলুগুলোকে আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে বড় গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন, তবে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে সুজির সাথে ভালো করে মিশে যায়। আমার গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা। শুকনো কলায় ভেজে হালকা গুঁড়ো করে নিয়েছি। এখানে লঙ্কাটা পুরো ভালো করে গুঁড়ো করে নিই, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও নিতে পারেন। দিয়ে দিলাম আধ গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি হাফ চামচ ভাজা জোয়ান। আর দিচ্ছি ছোটো চামচ 1 চামচ সাদা গোটা জিরে। সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবে মাখিয়ে নেব। একটুও যাতে ডেলা ডেলা না থাকে সেই জন্যে ডোলে ডোলে মেখে নেব। এখানে সুজি আর আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। মাখার পর 2টো মণ্ড তৈরি করে নিয়েছি। তারপর হাতে একটু সাদা তেল দিয়ে 2 হাতে ভালো করে মাখিয়ে নেব যাতে সুজিটা হাতে না লেগে যায়। তারপর ডোটাকে নিয়ে রুটির মতন বেলে নেব। তার জন্য দিয়ে দিলাম চাটুতে সাদা তেল। সাদা তেলটা ভালো করে মাখিয়ে দিলাম যাতে না চাটুর মধ্যে লেগে যায়। এবার আমি মণ্ডটাকে নিয়ে হালকা হালকাভাবে বেলে নেব, ঠিক যেমন রুটি বেলে ওইভাবে বেলে নেব। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মণ্ডটাকে বেলে রুটির মতন করে নিলাম। এটা বেশি মোটাও হবে না পাতলাও হবে না। বেলা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে 4-5 থেকে কেটে নেব। 4-5 থেকে কাটা হয়ে গেছে। এবার আমি সাইডেরগুলো রেখে দেবো, ওগুলোকে আর একবার বানিয়ে নেব। তারপর লম্বালম্বিভাবে মাঝখান থেকে কেটে নেব। আমি শেপটা এইভাবে দিলাম, আপনারা চাইলে অন্যরকমভাবেও দিতে পারেন। তারপর মাঝখান থেকে আর একটা কাট লাগিয়ে দিলাম। কাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ছেড়ে আসছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এখানে যেহেতু 2টো মণ্ড ছিল সেই জন্য আর একটা বেলে একই রকমভাবে দেখিয়ে দিলাম। সব একসাথে আমি কাট করে নেওয়ার পর তারপরে ভেজে নেব। এটাকেও ঠিক রুটির মতন বেলে একইভাবে কেটে নেব। এগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে। দেখুন কতটা ছেড়ে আসছে, একটার সাথে একটা গায়ে লেগে নেই। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্যে তেলটা গরম হতেই অল্প অল্প ছেড়ে ভেজে নেব। মনে রাখবেন এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা জোরে থাকে যেন। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি সেসব বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আর একটা পিঠ উল্টে দিলাম। একইভাবে সবগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ছেঁকে তুলে নেব। তারপর ওই তেলেতেই আবারও দিয়ে দেবো যেগুলো কেটে রেখেছিলাম। এখানে আমি অল্প অল্পভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে,
আর একটা পিঠ উল্টে দিলাম। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে তুলে নেব। এখানে সব ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ একটা টিফিন রেসিপি। দেখুন কতটা সুন্দর লাগছে, যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও ভালো। আপনাদের কাছে এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।